চলো বন্ধুরা, আজকে তোমাদের কাশিমপুর নামের একটি গ্রামের একজন যুবক ছিল, তার নাম ছিল রহিম। তার সাথেই তোমাদের আজকে পরিচয় করিয়ে দেব, আর তার কিভাবে কুড়াল হারিয়ে গেল সেই গল্পটাও শোনাবো। এই হলো সেই রহিম। সে ছিল খুবই সৎ এবং নিষ্ঠাবান একজন লোক। সে কখনো অন্যের ক্ষতি করতো না এবং মানুষকে বিভিন্নভাবে সাহায্য করত। সে সকালে উঠতো এবং সকালে উঠে নামাজ পড়তো। আর তার ছিল একটি খুব সুন্দর একটি কুড়াল। কুড়ালটা তার অনেক বছর পুরনো। সেই কুড়াল দিয়ে সে কাজ করত। আর সে বাচ্চাদেরকেও সকালে বিভিন্ন ধরনের ধর্মীয় শিক্ষা দিত আর বিভিন্ন কাজে সাহায্য করত এবং বাচ্চাদেরকে লেখাপড়া শেখাতো, যাতে তারা জীবনে উন্নতি করতে পারে। তারপর সে কুড়ালটার কাছে নিয়ে ঘুমাতো। তার বেশি কিছু ছিল না, শুধু সম্বল বলতে ছিল এই কুড়ালটাই। সে খুব ভোরবেলা জঙ্গলে যেত, যাতে সে অধিক পরিমাণ কাঠ কাটতে পারে আর সেগুলো বাজারে বিক্রি করতে পারে। সে খুবই পরিশ্রমী ছিল। আর তার ছিল একটি সুন্দর একটি গরুর গাড়ি, যার সাহায্যে সে কাঠগুলো বাজারে নিয়ে যেত আর খুব ভালো দামে বিক্রি করত। এভাবেই চলছিল গল্পের রহিমের জীবন। কিন্তু একদিন যখনই রহিম ঘুমিয়েছিল আর তার বাড়ির দরজাটা ছিল খোলা, তখনই কালু নামের একটি গ্রামের চোর তার বাড়িতে চুপি চুপি ঢোকে কিছু চুরি করার উদ্দেশ্যে। সে একটি কুড়াল দেখতে পায় আর কালু চোর মনে মনে ভাবে, যদি আমি এই কুড়ালটা নিয়ে যাই তাহলে এটির সাহায্যে আমি কাঠ কাটবো আর আমাকে চুরি করতে হবে না। তাই সে চুপি চুপি সেই কুড়াল নিয়ে ভাগতে লাগলো। আর এইদিকে রহিম ঘুমিয়েই ছিল। একটু পরেই যখন রহিমের ঘুম ভাঙল, সে দেখতে পেল কুড়াল তার জায়গায় নেই। সে খুব ভালোভাবে ঘরের চারপাশ দেখল, কিন্তু কোথাও কুড়ালটি খুঁজে পেল না। তাই সে পুলিশের কাছে চলল, যাতে তার কুড়ালটি পেতে পুলিশ সাহায্য করে। একটু পরেই পুলিশের গাড়ি চলে আসলো। পুলিশ তাকে বলল, তোমার কি কিছু চুরি হয়েছে নাকি? তখন সে বুঝতে পারলো যে আসলে রহিমের কুড়ালটি চুরি হয়েছে। তখন পুলিশ বলল, আচ্ছা, আমি তোমাকে সাহায্য করবো কুড়ালটি খুঁজে পেতে। এই বলেই তারা দুজনই তাদের দুই দিকে চলে গেল, যার যার কাজে শেষে চলে গেল। রহিম বাড়ি ফেরার পথেই একটি পুকুর ধারে একটি পরীকে দেখলো। সে সেখানেই থামলো। পরী তাকে জিজ্ঞাসা করলো, তুমি কোথা থেকে আসছো আর তোমার মন খারাপ কেন? তোমার কি কিছু হয়েছে? তখনই রহিম বলল, হ্যাঁ, আমার একটি সুন্দর শখের একটি কুড়াল ছিল, যেটি দিয়ে আমি কাজ করতাম, কিন্তু কিছুদিন যাবৎ আমি সেটা খুঁজে পাচ্ছি না। তখনই পরী তাকে খুব সুন্দর একটি কুড়াল উপহার দিল। সেটি ছিল খুবই সুন্দর এবং সোনায় মোড়ানো একটি কুড়াল, যা দিয়ে এক কোপেই একটি গাছকে কেটে ফেলা যায়। তাই সে কুড়ালটি নিল আর রহিম চিন্তামুক্ত হলো যে এখন আর আমার চিন্তা নেই। একটু পরেই কালু চোর দেখলাম কি হাত কেটে বসে আছে। আচ্ছা, তার হাত কাটার পিছনের গল্পটা চলুন আমরা দেখে আসি। আসলে সে কুড়াল দিয়ে কাজ করতে পারতো না। যখনই সে কুড়াল দিয়ে কাজ করলো, একটি কুড়ালের কোপ তার হাতে এসে লাগলো। পুলিশ তাকে ধরে ফেললো আর একটু পরেই তাকে নিয়ে গেল তাকে শাস্তি দেবে বলে। আসলে অন্যের জিনিস নিতে হয় না।